দেখেন বন্ধুরা, শীতকালে ঘাসের উপর শিশির জমে আছে। ও, কত সুন্দর। বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি রাশেদ খান চলে আসলাম শীতের গ্রাম বাংলা দেখার জন্য। শীতকালে গ্রামের কৃষক, গ্রামের মানুষ কিভাবে তাদের জমি চাষ করে আপনাদেরকে সেই জমিগুলো দেখাবো। চলে আসলাম সরিষা ক্ষেতে, আপনাদেরকে সরিষা ক্ষেত ঘুরে দেখাবো। বন্ধুরা, সরিষা ক্ষেত দেখতে কেমন লাগে অবশ্যই আমাকে আপনারা জানাবেন। আপনাদেরকে সরিষা ক্ষেত সহ অন্যান্য ক্ষেত ঘুরে ঘুরে দেখাবো। দেখতে থাকেন বন্ধুরা, সরিষা ক্ষেত সহ অন্যান্য ক্ষেত আপনাদেরকে দেখাবো। এত কষ্ট। এই সরিষাটা আর কিছুদিন পর কৃষক ঘরে তুলবে। বন্ধুরা, খেতের আইলে হাঁটা খুবই কষ্ট। দেখতে থাকেন গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্যের মুহূর্তগুলি। আসলে আমাদের গ্রাম বাংলা দেখতে অনেক সুন্দর, সেটা গ্রামে না আসা গেলে বোঝা যাবে না। আপনারা সুযোগ পেলে অবশ্যই বন্ধুরা গ্রামের দিকে ঘুরতে আসবেন। ও, কত সুন্দর লাগতেছে। সূর্য প্রায় তলিয়ে যাচ্ছে। কৃষকেরা মাঠে কাজ করতেছে। ও, কত পাখির জাক। বন্ধুরা, কৃষকেরা মাঠে কাজ শেষ করে এখন বাড়ির দিকে রওনা দিচ্ছে। বন্ধুরা, চলে আসলাম অন্য একটি জমিতে, যে জমিগুলো এখন পরিষ্কার করে কিছুদিন পরে ইরি ধানের চারা রোপণ করার জন্য কাজ করে রেখেছে। দেখেন বন্ধুরা, দুই সাইডে আইল, মাঝখানে দেখেন পানি যাওয়ার ব্যবস্থা। কৃষকেরা এর মাধ্যমে বিভিন্ন জমিতে পানি দিয়ে থাকে। দেখেন এই জমিগুলো কিছুদিন পরে ধান চাষ করবে। আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। বন্ধুরা, গ্রাম দেখতে কেমন লাগে অবশ্যই আমাকে জানাবেন। আপনারা সময় পেলে গ্রামে ঘুরতে বের হবেন। ও, ক্ষেতের আইলে হাঁটতে এত কষ্ট।
জমিগুলো ধান চাষের জন্য উপযুক্ত করে ফেলছে। কিছুদিন পর রেখে জমিগুলোতে পানি দিবে, পানি দেওয়ার পর ধানের চারা রোপণ করবে। বন্ধুরা, আমি আপনাদেরকে আরও একটি জিনিস দেখাচ্ছি, সেটা হলো এই জমিগুলোতে যে ধানের চারা রোপণ করবে সেই ধানের চারাগুলো কীভাবে অন্য একটু জমিতে কৃষকেরা ছিটিয়ে রাখে আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন বন্ধুরা, এখানে যে ধানের চারাগুলি দেখছেন, এই চারাগুলি মূলত কিছুদিন পর এই যে জমিগুলোতে রোপণ করবে। দেখতে থাকেন। ওয়াও, কত সুন্দর ধানের চারা, আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। গ্রাম অঞ্চলের জমিগুলোতে মূলত 28 এবং 29 ধানের চারা বেশি রোপণ করা হয়ে থাকে। গ্রাম অঞ্চল দেখতে অনেক সুন্দর, তাই আমার মতো আপনারা বেরিয়ে পড়বেন গ্রাম দেখার জন্য। কি শক্ত জমি। বন্ধুরা, এখন তো মাঘ মাস। দেখেন বন্ধুরা, এই কৃষকেরা এখন থেকে প্রায় মাসখানেক আগে জমিতে ধানের চারা রোপণ করছে। আমি কৃষকদের কাছ থেকে জেনে নিয়েছি এই ধানের চারাগুলো মূলত বর্ষার পানি শেষ হওয়ার সাথে সাথে লাগিয়ে ফেলে, এবং কৃষকেরা গ্রামের বাসায় এই ধানের চারাকে বীজ পানির ধান বলে থাকে। দেখতে থাকেন বন্ধুরা। পানির অভাবে ধান ধান কেমন হয়ে গেছে, পানির অভাবে মাটিগুলো ফেটে গিয়েছে। কত সুন্দর গ্রাম, না আসলে বোঝা যায় না। ও, দেখতে থাকেন বন্ধুরা। এই ধানগুলো মূলত বৈশাখ মাসের প্রথম দিকে কাটা হয়ে থাকে, অর্থাৎ অন্য অন্য জমি থেকে প্রায় 1 মাস আগে এই ধানগুলো পেকে থাকে, এবং কৃষকেরা বৈশাখ মাসে এই ধানগুলো তুলে ফেলে। আর
ও, একটা কাকতাড়ুয়া, সুন্দর। ঠিক আছে বন্ধুরা, আজকে তাহলে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।